স্বার্থপর স্বামীর 5টা লক্ষণ। 5টা লক্ষণ থাকলে বুঝবেন সেই হচ্ছে একটা স্বার্থপর স্বামী। এর মধ্যে 1 নম্বর হচ্ছে, কিছু স্বামী এমন আছে যারা স্ত্রীর উপরে কখনোই সন্তুষ্ট হয় না। স্ত্রী যত কিছুই করার চেষ্টা করুক, সে কখনোই তার উপরে সন্তুষ্ট না। সে সবসময় আরও কিছু বেটার আশা করে, সে সবসময় আপনার থেকে আরও কিছু ভালো আশা করে। মানে সে কোনোভাবেই আপনি তার জন্য লাইফটা দিয়ে দিলেও সে খুশি হচ্ছে না, তাহলে বুঝবেন যে সে একটা স্বার্থপর স্বামী ছাড়া কিচ্ছু না। কারণ আদর্শবান স্বামী তো সেই, যে স্ত্রীর প্রতি, স্ত্রী যদি ভালো হয়, নেককার হয়, তার প্রতি সন্তুষ্ট থাকে। কিন্তু যদি আপনি এমন হয় যে আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু করার চেষ্টা করছেন, এরপরেও সে আপনার উপরে সন্তুষ্ট না, তার মানে সে একটা স্বার্থপর নারী। এরপরে 2 নম্বর হচ্ছে, যেই স্বামী স্ত্রীর কষ্টে ব্যথা পায় না, স্ত্রীর কষ্টে তার হৃদয়টা বেদনায় আটকে ওঠে না। এই ধরনের মানুষ যদি আপনার লাইফে থাকে, এমন স্বামী যাদের আছে, এটা হচ্ছে স্বার্থপর স্বামী। স্বামী তো সে, জীবনসঙ্গী তো তাকেই বলে যে একজনের দুঃখে সেও দুঃখী হবে, একজনের চোখে পানি থাকলে তারও কষ্ট লাগবে, আবার সে হাসলে সেও হাসবে। মানে সুখে দুঃখে সর্বাবস্থায় যখন মানুষ একসাথে থাকতে পারে, তখনই তো জীবনসঙ্গী হয়ে ওঠে। কিন্তু আপনার কষ্টে সে কষ্ট পায় না, আপনার দুঃখে সে পাশে এসে দাঁড়ায় না, আপনার চোখ থেকে পানি ঝরলে তার কিছুই আসে যায় না, এই ধরনের স্বামীরা হচ্ছে স্বার্থপর স্বামী। 3 নম্বর হচ্ছে, যে অন্যের কথা শুনে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে। সে অন্যের ওয়াইফ দেখেছে, তার ফ্রেন্ডের কাছ থেকে গল্প শুনেছে, আমার ওয়াইফ তো এমন, তার ওয়াইফ তো এমন, এই ধরনের গল্পগুলো যখন শুনে, এরপরে সে এসে তার স্ত্রীর সাথে বাজে ব্যবহার করে এবং বলে যে তুমি তো অমন হতে পারলে না, অমুকে তো এমন হয়েছে, তুমি তো এটা করতে পারলে না। এই ধরনের কথাবার্তা যারা বলে, আপনি বুঝে নেবেন এরা হচ্ছে স্বার্থপর। আর 4 নম্বর হচ্ছে, স্ত্রী অসুস্থ থাকলে যেই স্বামীরা বিরক্ত বোধ করে, সেবা করতে চায় না। অনেক সময় দেখবেন স্বামী যদি অসুস্থ হয়, তখন কিন্তু ঠিকই সে সেবা আশা করে। কিন্তু অনেক স্বামী এমন আছে যারা স্বার্থপর স্বামী, স্ত্রী অসুস্থ হলে এতে তাদের কিছু আসে যায় না, বরং তারা বিরক্ত বোধ করে যে কয়দিন পর পর তুমি কেন অসুস্থ হয়ে যাও, তোমার পিছনে কেন আমার এত টাকা ঢালতে হয়, এত মেডিসিন নিতে হয়। তারা মন খারাপ করে। এই ধরনের স্বামীরা হচ্ছে স্বার্থপর স্বামী। কারণ অসুস্থতা এটা কখন কার কিভাবে আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা যখন যার তার হতে পারে। এই জন্য সবসময় অসুস্থতা থেকে যেমন আল্লাহর কাছে দোয়া চাওয়া, পানাহ চাওয়া, পাশাপাশি কেউ যদি অসুস্থ হয় তাকে সেবা করা, সেবার মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করা যায়। কিন্তু অনেকেই আছে বিরক্ত বোধ করেন, আপনার স্ত্রী যদি অসুস্থ হয়, আপনি তার সেবা না করে যদি বিরক্ত বোধ করেন, তাহলে আপনি একটা স্বার্থপর পুরুষ ছাড়া আর কিছু না। আর 5 নম্বরে হলো, যেই স্বামী তার স্ত্রীর ভালো কাজগুলোকে মূল্যায়ন করে না, সে একটা স্বার্থপর স্বামী। অনেক স্বামী এমন আছে, স্ত্রীর অনেক ভালো ভালো কাজ আছে, অনেক ভালো ভালো গুণ আছে, যেগুলোকে সে অ্যাপ্রিসিয়েট করতে চায় না, যেগুলোকে সে ভালো বলতে চায় না। অনেক সময় স্ত্রী একটা ভালো কিছু রান্না করলে তাকে ভালো বলতে হয়, অ্যাপ্রিসিয়েট করতে হয়। এটা হাদিসের কথা, এটা সুন্নাহ কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি প্রশংসা করতেন যারা ভালো কাজ করতো, তাদেরকে উৎসাহ দিতেন। কিন্তু কিছু স্বামী এমন আছে, তারা সারা জীবন 10 বছর 20 বছর স্ত্রীর হাতে রান্না খায়, কিন্তু কখনো সে এইটা একটাবার বলতে পারে নাই যে তোমার রান্নাটা অনেক ভালো। তো এই ধরনের স্বামীগুলো স্বার্থপর হয়, তার স্ত্রীর ভালো মন্দ বুঝে না, তাকে একটু অ্যাপ্রিসিয়েট করতে জানে না। তো এর বিপরীতে যারা এই কাজগুলো করতে পারে, তারা হচ্ছে ভালো স্বামী। আর যারা এই ধরনের, যাদের মধ্যে এই ধরনের গুণ আছে, লক্ষণ আছে, আলামত আছে, আপনি বুঝে নেবেন তারা হচ্ছে স্বার্থপর স্বামী।